ডেপুটেশন, ডেপুটেশন, ডেপুটেশন। অবশেষে একই দিনে ত্রিপুরা রাজ্যের ইতিহাসে দেখা গেল একই দিনে ৩-৪টি রিক্রুটমেন্টের বিষয়ে কিন্তু ডেপুটেশন পড়েছে। আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে জেআইবিটি সহ এখানে পুলিশ কনস্টেবল, ত্রিপুরা জেল পুলিশ, তো সবগুলির কিন্তু ডেপুটেশন আজকে দেওয়া হয়েছে। তো বেকাররা কি করবে? সরকার যদি এত ধীর গতি সম্পন্ন করে ফেলে প্রত্যেকটা রিক্রুটমেন্ট, তাহলে বেকাররা কি করবে? বেকারদের কাছে আর কোনো অপশন থাকে না। তখন বেকাররা কিন্তু ডেপুটেশন দিতে বাধ্য হয়। অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই তাদেরকে, যারা এই ডেপুটেশনে উপস্থিত ছিলে, যারা ত্রিপুরা রাজ্যের বিভিন্ন দূরপ্রান্তে থেকেও তারা সময় বের করে। তারপরেও আমরা দেখলাম যে ওয়েদার কিন্তু খুব একটা খারাপ ছিল, বৃষ্টি ছিল বিভিন্ন এলাকাতে। তারপরেও কিন্তু তোমরা উদ্যোগী নিয়ে এই ডেপুটেশন দিতে এসেছো। অসংখ্য অসংখ্য ধন্যবাদ তাদেরকে জানাই, কারণ তোমরা হলে প্রথম সারির সৈনিক। তোমাদের জন্যই কিন্তু এই ডেপুটেশনটি কমপ্লিট হয়েছে এবং ভাইরাল হয়েছে। প্রত্যেকটা ডেপুটেশন কিন্তু বিভিন্ন নিউজ চ্যানেলে আমরা দেখতে পেয়েছি এবং আশা করি সরকার পর্যন্ত পৌঁছে গেছে এতখানে। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং তোমরা এভাবেই কিন্তু অ্যাক্টিভ থাকবে, তাহলে দেখবে প্রত্যেকটা রিক্রুটমেন্ট কিন্তু খুব দ্রুতগতিতে সম্পন্ন হবে। আমাদের কথা হলো, যেহেতু অর্থ কমিশন থেকে মঞ্জুরি পাওয়ার পর তারপর কিন্তু বিভিন্ন রিক্রুটমেন্ট প্রসেস করা হয়, ঠিক আছে? তারপর নোটিফিকেশন বের হয়, যার পরে কিন্তু অনলাইনে আবেদন করা হয়। তারপরও কেন এই রিক্রুটমেন্টগুলিতে এত ধীর গতিসম্পন্ন হয়ে পড়ে এবং বিভিন্ন রিক্রুটমেন্টগুলি আমরা দেখি যে আটকে থাকে, এগুলি কিন্তু একবার স্টপই হয়ে থাকে। যেহেতু এগুলি অর্থ কমিশন থেকে পাস হওয়ার পর কিন্তু রিক্রুটমেন্টগুলি নোটিফিকেশন বের হয়, তাহলে কেন এটি সময় মতো রিক্রুটমেন্টগুলি কমপ্লিট করা হয় না? যার ফলে কিন্তু বিভিন্ন যে বেকার সমাজরা রয়েছে তাদের ওভারেজের সমস্যা হয়ে যায়, অনেকের মন মানসিকতা ভালো থাকে না। তো এইগুলি নিয়ে তো ভাবতে হবে, অবশ্যই এগুলি নিয়ে ভাবতে হবে, সরকারকে অবশ্যই ভাবতে হবে। সবকিছু নিয়ে আমরা আলোচনা করবো। অবশ্যই যারা প্রথমবারের মতো চ্যানেলটি ভিজিট করছো, সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, আমাদের চ্যানেলেও আমরা দেখিয়েছি যে জেআইবিটি গ্রুপ ডির যে তারা যে ডেপুটেশন দিয়েছিল, সমস্ত ভিডিওটা কিন্তু আমাদের চ্যানেলে দেওয়া হয়েছে এবং এর আগেও কিন্তু জেআইবিটি গ্রুপ ডির পক্ষ থেকে যে একটা জমায়েত করেছিল, সেটার ভিডিও কিন্তু আমরা তোমাদের সামনে পেশ করেছিলাম। তো কথা হলো যে প্রত্যেকটা রিক্রুটমেন্ট আমরা যদি দেখি যে 2020, 2021, 2022 সাল থেকে কিন্তু চলছে। আজ 2024 চলছে, এখনও চলছে। কিছু রিক্রুটমেন্ট রয়েছে ফাইনাল স্টেজে, আবার কিছু রিক্রুটমেন্ট রয়েছে যেগুলি অনেকগুলো স্টেপের মধ্যে সাধারণত একটা স্টেপই তারা কমপ্লিট করেছে, বাকি অন্যান্য অনেকগুলি স্টেপ রয়েছে। তারপর অফার দেবে, মানে এগুলি প্রসেস হতে হতে আরও 1 থেকে 1.5 বছর সময় নিয়ে যাবে। তো যাদের ওভারেজ হচ্ছে, যারা দিনের পর দিন ওয়েট করছে, তো তাদের কি হবে? সবার মানসিকতাও তো নষ্ট হয়ে যায়। তো এই দিকটা নিয়ে কিন্তু অবশ্যই সরকারকে ভাবতে হবে। যেহেতু আমরা জানি ইতিমধ্যে লোকসভার একটা ভালো ফলাফল হয়েছে, আমাদের রাজ্যের বেকার সমাজ থেকে ধরে সাধারণ জনগণ কিন্তু সরকারকে দু হাত ভরে কিন্তু সাপোর্ট করেছে, কারণ প্রত্যেকেরই কিন্তু সরকারের প্রতি একটা বিশ্বাস রয়েছে এবং এই সরকারকে ভালো লেগেছে, যার কারণে কিন্তু এত মেজরিটি সহকারে সরকার আবার প্রত্যাবর্তন হয়েছে। তো আমরা দেখব যে ইতিমধ্যে ভবিষ্যতে কি হয়, সরকার কতটা পদক্ষেপ নেয় এবং এই ডেপুটেশন যে দেওয়া হয়েছে, এগুলি সরকার কতটুকু চক্ষু দৃষ্টি আকর্ষণ করবে, এই বিষয়টি নিয়ে কতটুকু দ্রুতগতিতে করার চেষ্টা করবে, এগুলি অবশ্যই আমরা সবাই দেখব। এবং তোমরা অবশ্যই কমেন্টস করবে যে তোমরা সরকারের প্রতি মানে কি বলতে চাও, সরকারকে উদ্দেশ্য করে কি বলতে চাও। আর যে সবাই যে ডেপুটেশন দিয়েছো, তোমরা যারা যারা জেল পুলিশ, পুলিশ কনস্টেবল, গ্রুপ ডি যারা যারা রয়েছে এবং সঙ্গে ফায়ার সার্ভিস, তো তোমার প্রত্যেককেই বলছি তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে তোমাদের মতামত, কারণ তোমাদের কমেন্টসগুলি কিন্তু সবাই পড়ে। বিভিন্ন ভিডিওতে ঢুকলে কিন্তু সবাই কমেন্টসগুলি দেখে, তো অবশ্যই কমেন্টস করবে। আমরা চেষ্টা করি প্রতিনিয়ত আপডেট তোমাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং বিভিন্ন যে সোর্স থেকে আমরা ইনফরমেশন নেওয়ার চেষ্টা রাখছি প্রতিনিয়ত। এবং আশা করি যে ফাইনাল স্টেজে যে রিক্রুটমেন্টগুলি রয়েছে, এগুলি কিন্তু এই মাসের মধ্যে, মানে জুন মাসের মধ্যে কমপ্লিট হওয়ার কিন্তু একটা চান্স থাকবে। এবং সরকার যদি এই দিকটা যদি একটু বেশি সরব হয়, তাহলে কিন্তু অবশ্যই ভালো হবে বেকারদের জন্য, কারণ দীর্ঘদিন ধরে যেহেতু প্রত্যেকে কিন্তু অপেক্ষা করছে। আমরা জানি যে 3 বছর 4 বছর ধরে কিন্তু একটা রিক্রুটমেন্ট চলছে। তো অবশ্যই সরকারের প্রতি আমাদের রিকোয়েস্ট থাকবে এগুলি যেন খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে যেন সম্পন্ন হয়। আমরা যদি দেখি যে পুলিশ কনস্টেবল এবং ফায়ার সার্ভিস এবং তার সাথে জেল পুলিশ,
তো এই যে পরীক্ষার্থীরা রয়েছে তাদের কিন্তু অনেক আগে থেকে কিন্তু রিক্রুটমেন্টগুলি স্টপ হয়ে রয়েছে। কথা হলো যে রিক্রুটমেন্ট যদি স্টপ হয়ে থাকে তাহলে কিভাবে এগুলি এগোবে? এগুলি তো কন্টিনিউ রাখতে হবে, একটার পর একটা স্টেপ তো নিতে হবে। যে ফিজিক্যাল টেস্টের পরে রিটেন এক্সামিনেশন, রিটেনের পরে ভাইভা টেস্ট, তো সবগুলি একটার পর একটা যদি না হয়, যদি স্টপই দিয়ে ফেলে সরকারের তরফ থেকে, যদি স্টপই দিয়ে ফেলে তাহলে কিভাবে এগুলি কবে সম্পন্ন হবে, কবে বেকারদের হাতে অফার আসবে? তো প্রত্যেকটা বেকার কিন্তু প্রত্যেকটা ফ্যামিলি নিয়ে রয়েছে, প্রত্যেকের ফ্যামিলি কিন্তু তাদের দিকে তাকিয়ে রয়েছে যে কবে তারা কর্মযোগ্য হবে, কবে জীবনে সাফল্য আনবে। আমরা দেখেছি যে এমসিসি চলাকালীন বিভিন্ন কথা বলে কিন্তু বিভিন্ন যে সরকারের কাজগুলি কিন্তু ধীরগতি সম্পন্ন করে ফেলে। তখন আমরা নিশ্চয়ই নিজে থেকে বলি না, কারণ আমরা ভাবি কি যে লোকসভা চলছে বা বিভিন্ন যে কোনো ইলেকশন চলছে, স্পেশালি কোনো লোকসভার কথা বলছি না আমরা, এনি ইলেকশনে যখন চলে, নির্বাচন যখন চলে, তখন কিন্তু এমসিসি যখন পড়ে আমরা কিন্তু দেখি যে বিভিন্ন সরকারি কার্যকলাপ কিন্তু ধীর সম্পন্ন হয়ে পড়ে। তো যাই হোক, এখন যেহেতু এমসিসি উঠে গেছে, লোকসভার রেজাল্ট ঘোষণা হয়েছে, কিন্তু আবার সামনে দেখছি পঞ্চায়েত ইলেকশন শুরু হয়ে যাবে। তো এইভাবে যদি একটার পর একটা নির্বাচনের আচরণবিধির জন্য যদি বিভিন্ন সরকারি কাজ সহ বিভিন্ন রিক্রুটমেন্ট যদি স্টপ হয়ে থাকে, আমরা দেখেছি যে জেল পুলিশ এবং ফায়ার সার্ভিস, পুলিশ কনস্টেবল এগুলি তো টোটালি স্টপ হয়ে রয়েছে। তো টোটালি স্টপ হয়ে থাকলে কিভাবে সম্পন্ন হবে? এগুলি তো 1 বছরও কমপ্লিট হবে না। এগুলি 1 বছরে 2024-এর মধ্যে অফার তো আসবেই না। আজ পর্যন্ত আজকে ডেট হিসাবে যে আপডেট রয়েছে, যদি সরকারের তরফ থেকে যদি দ্রুত সম্পন্ন না করা হয়, এগুলি কিন্তু 2024-এ কিন্তু অফার তোমাদের হাতে আসবে না। তো অবশ্যই সরকারের কাছে রিকোয়েস্ট থাকবে, সমস্ত ত্রিপুরা রাজ্যের যতগুলি পরীক্ষার্থীরা রয়েছে, চাকরির প্রত্যাশীরা রয়েছে, সকলের তরফ থেকে কিন্তু অবশ্যই সরকারের প্রতি রিকোয়েস্ট থাকবে এবং সরকারের প্রতি আমাদের বিশ্বাসও রয়েছে, যেহেতু আমরা সরকারকে সাপোর্ট করি, সরকারও যেন আমাদেরকে ফিডব্যাক হিসেবে বিভিন্ন রিক্রুটমেন্টগুলি যেন খুব দ্রুত সম্পন্ন করে। অবশ্যই সমস্ত রাজ্যের যে চাকরি প্রত্যাশীরা রয়েছে তারা কিন্তু জুন মাস 2024 এই মাসটি কিন্তু নজর রাখবে। এই মাসে যেহেতু এতগুলি ডেপুটেশন পড়েছে, তো সরকারের তরফ থেকে কি ফিডব্যাক পাওয়া যায় অবশ্যই কিন্তু সবাই লক্ষ্য করবে। তো তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে। আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি এ নিয়ে আপডেট পেলে তোমাদের কাছে সরাসরি পৌঁছে দেওয়ার জন্য। তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে পাশে থাকবে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।